ফুরোমন পাহাড় রাঙামাটি শহর থেকে 10 কিলোমিটার পথ পেরিয়ে রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাতছড়ি গেলেই ফুরোমনে ওঠার রাস্তা। ভোরে যখন হাঁটা শুরু করি তখন পাহাড়ে রাজ্যের কুয়াশা ও মেঘের আড়ালে ঢাকা পড়েছে সড়ক ও পাহাড়। শীতে হাড় কাঁপুনি রাস্তা পেরিয়ে যাত্রা শুরু ফুরোমন উচ্চতা যাওয়ার। উঠতে উঠতেই রাস্তা ভালো দেখা যাচ্ছিল না। তখনই বুঝতে পারলাম আমরাও মাঝে মধ্যে মেঘের ভিতর ঢুকে পড়ছি। টানা প্রায় ৪৫ মিনিট হাঁটার পর হেলিপ্যাডে পৌঁছে সকল ক্লান্তি দূর হয়ে গেল মেঘের সমুদ্র দেখে। হেলিপ্যাড থেকে আরো সুন্দর মুগ্ধকর রাঙামাটির ও চারপাশ দেখা যাচ্ছে। ছবিতে হয়তো এত সুন্দর পরিবেশ প্রকাশ করা সম্ভব নয়, যেটি চোখ দিয়ে দেখা যায়। ফুরোমন ওঠার পর সূর্যোদয় না দেখলে প্রকৃতির যে সৌন্দর্য সেই রহস্যটি আপনি ভেদ করতে পারবেন না। সূর্যের আলো পড়ার আগে বোঝার উপায় নেই এটি একটি জনপদ। যেন মনে হয় দিগন্ত বিস্তৃত মেঘের সাগর। সূর্যের আলো পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর তখনই যেন ভেসে ওঠে একটি জনপদের। আর এমন সৌন্দর্য আপনি ফুরোমন উঠলেই দেখা সম্ভব। চূড়া থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব পরিষ্কারভাবে বোঝা যায়। বলবো যে সূর্যোদয় যদি আপনারা দেখতে চান তাহলে বরাবরই আপনাদেরকে রওনা করতে হবে মিনিমাম 4টার দিকে। ভোর 4টায় যদি আপনারা রওনা করেন তাহলে আপনার এখানে 5টা 5:30টায় উঠে যাবেন আর আসতে পারবেন, তখন সূর্যোদয়টা খুব চমৎকারভাবে আপনারা দেখতে পারবেন। পাহাড়ের উপরে বসে মেঘ ও পাহাড়ের মিতালি দেখতে কে না চায়। এই মিতালি দেখতে প্রতি বছর এমন শীতে হাজারো পর্যটকের ভিড় ফুরোমন পাহাড়ে। চাকমা ভাষায় ফুরোমন অর্থ ফুরফুরে মন। এই পাহাড়ের চূড়ায় উঠলে মন ফুরফুরে হয়ে যায় বলে পাহাড়টির নাম ফুরোমন। পাহাড়টির উচ্চতা 1518 ফুট, সমুদ্রপৃষ্ঠ থেকে যা 2600 ফিট উচ্চতায়। উঠাটা কষ্ট আর নামাটা হচ্ছে বিপজ্জনক। সুতরাং নামার সময় খুব সাবধানতার সাথে নামতে হবে।
এই সেই ফুরুমন পাহাড়, যেখান থেকে আমরা দেখেছিলাম এই অংশটিতে এই ফুরুমন পাহাড়। শুধু শুনেছি, ওঠার সুযোগ হয়নি, আজ উঠেছি। ভালো ভালো লেগেছে সবারই আসলে। এই সড়কটি হচ্ছে চট্টগ্রাম সড়ক, এদিক দিয়ে হচ্ছে রাঙামাটির সড়ক এটি। আবারও দেখা হবে। কিভাবে যাবেন ফুরমন পাহাড়ে? রাঙামাটি শহর থেকে সিএনজি চালিত অটোরিকশা কিংবা মোটর গাড়িতে রাঙামাটি খাগড়াছড়ি সড়ক, রাঙামাটি চট্টগ্রাম সড়কের মাঝপথে ফুরমন পাহাড়ের পাদদেশেও যাওয়া যায়।